মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লজ্জা সরব নেই, নির্লজ্জ বলে আক্রমণ সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। বুধবার সাংবাদিক বৈঠকে যোগ্য প্রার্থীদের নিয়ে বলতে গিয়ে একথা বলেন। পাশাপাশি আদালত যদি ধর্ষণ, 100 দিনের কাজ, উপাচার্য থেকে পরিযায়ী শ্রমিক সমস্ত কিছুতে এগিয়ে আসতে বাধ্য হয়, রাজ্যে সরকারটা আছে কেন তা তার মাথায় ঢুকছে না। পুজোয় সরকারি অনুদানের তীব্র সমালোচনা করে দুর্গাকে বাজারে বিক্রির অভিযোগে বিঁধলেন। কেনই বা শান্তি বজায় রাখতে পাড়ায় পাড়ায় পিস্তলের দোকান খোলার পরামর্শ দিলেন? জানতে সংবাদ প্রতিধ্বনির পুরো খবরটা দেখুন। ভালো লাগলে প্রিয়জনদের, আর খারাপ লাগলে যাকে বিরক্ত করতে চান তাকে পাঠিয়ে দিন। আর নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিন। শিক্ষা বলে কিছু আছে বাংলায়? বাংলা সবকিছু এখন কোর্টের দ্বারা পরিচালিত হচ্ছে। শিক্ষক নিয়োগ কোর্ট, শিক্ষায় চাকরি বাতিল হলো কোর্ট। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোর্ট পরিচালনা করছে। ধর্ষণ হলো কসবাই, কোর্ট। উপাচার্য নিয়োগ, সেটাও কোর্ট। কোর্টই তো কমিটি করে দিয়েছে। এ বাংলায় সরকার কিছু যেন আমার মাথায় ঢুকছে না। সবকিছু যদি কোর্ট ঠিক করে, তাহলে এ রাজ্যে সরকারের কি প্রয়োজন আমার মাথাটা ঢুকছে না। কেন কোর্টকে বারবার প্রতি পদে হস্তক্ষেপ করতে হবে সমাজকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই রাজ্যে? এটা কিন্তু আমার কাছে খুব বড় প্রশ্ন। কিসের জন্যে রাজ্য পারে না কোর্টকে এগিয়ে আসতে হয়? এটা সব থেকে বড় ব্যর্থতা বলে একটা রাজ্যের আমি মনে করি। এখানে পরিযায়ী শ্রমিক, তাদের বন্দি থেকে কে বাঁচাবে? কোর্ট। 100 দিনের টাকা পাচ্ছে না, কে দরবার করবে? কোর্ট। তোমরা কি করতে আছো? আমি আপনাদের দেখাবো, এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি করে গলা ফাটাচ্ছে। আসাম থেকে এসে হরিয়ারপাড়ায় এক পরিযায়ী শ্রমিককে ধরে নিয়ে যায় আসাম সরকার। তারপর তারা বেঙ্গলে পাঠায়। পশ্চিমবঙ্গ সরকার তাকে 8টা কেস দেয়। তারপর সে এখন জেলে। জেলের মধ্যে কোথায়? সেলে। সে কিন্তু পরিযায়ী শ্রমিক। আমি আপনাদেরকে তাদেরকে হাজির করাবো আজকে আপনাদের কাছে একটু পরে। কি করা যাবে? রাজ্যে এখন এই দান ধ্যানের রাজনীতি বেশি হয়ে গেছে। আর সে দান ধ্যানটাকেও ব্যক্তিগতভাবে করছে না, দান ধ্যানটা করছে সরকারি টাকায়। তৃণমূলের নেতাদের হাতে এত হাজার হাজার কোটি টাকা আছে, তারা মনে করলে 1,10,000 এখন 2,20,000 টাকা করে দিতে পারে। কিন্তু সরকারকে দিতে হবে কেন? বারবার করে সরকারকে দিতে হবে কেন? আজকে তার বদলে কৃষ্ণনগরে একটা বাচ্চা মেয়েকে গুলিতে মেরে দিল। সারা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। ঘরের মেয়েদের, মাদের, বোনদেরকে কোনো নিরাপত্তা দিতে পারছে না এই সরকার। পিস্তল, গুলি ছড়াছড়ি চারিদিকে পশ্চিমবঙ্গ জুড়ে। আমি তো দিদিকে বলবো, বাংলায় যেমন গলিতে গলিতে জুয়ার ব্যবস্থা করেছেন, জুয়া খেলার, বাংলায় যেমন গলিতে গলিতে মদের দোকান খুলেছেন, এবার বাংলায় গলিতে গলিতে পিস্তলের দোকান খুলে দিন, ঝামেলা শেষ। সবার কাছে পিস্তল থাকলে তাহলে কেউ কাউকে মারতে ভয় পাবে। কিন্তু নির্দিষ্ট একটা অংশের কাছে পিস্তল, তারা যা খুশি তাই করছে। পুজো আর্চা করলেই শুধু হবে না। পুজো আর্চা করে আপনি ভোট চাইছেন। এই পুজো মানেটা কি? চাঁদা দেওয়া মানেটা কি? ভোট দাও, আর তো কিছু না। ভোটের সওদাগিরি করছেন। দেবীকে পুজো নামে দেবীকেই আপনি বেচছেন বাজারে, দুর্গাকে আপনি বাজারে বিক্রি করছেন। লজ্জা নেই তো? না, নির্লজ্জতা তো লজ্জা নেই। নির্লজ্জ আর সংবেদনশীলহীনতা। মুখ্যমন্ত্রী এদের তো অ্যাট্রিবিউটস, এটা বড় বড় ক্ষমতা, কোয়ালিটির মধ্যে পড়ে। ওই লজ্জা সরম কিছু নাই। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এর যায় আসে না। ABCD প্ল্যান সব শুনলাম আমরা, ABCD, আগেও বলেছি, আজও বলছি। আরেকটা প্ল্যান চলছে, দেখায়নি। ওটা দেখায়নি সেদিন, এখন দেখাচ্ছে সে প্ল্যান এখন কার্যকরী হচ্ছে। বিচারকের কাছে দাবি আমাদের, তাদেরকে বাঁচান। বিচারক ছাড়া, বিচার ব্যবস্থা ছাড়া এদেরকে কেউ বাঁচাতে পারবে না। আজকে এর থেকে বড় অন্যায় কিছু হতে পারে না। আজও বাংলার মুখ্যমন্ত্রী মনে করে, আজকের দিনেও সুপ্রিম কোর্টে গিয়ে দরখাস্ত করে বলে, আমরা সেগ্রিগেট করছি বৈধ অবৈধ, আমরা সেগ্রিগেট করছি দাগি বেদাগি। আরামসে আজকের দিনেও পারে। সব তথ্য কাগজ সব শিক্ষা দপ্তরের অধীনে আছে, চ্যালেঞ্জ করছে। বাংলার মুখ্যমন্ত্রী জানে, এদেরকে যদি চাকরি দিয়ে দাগ বেদাগের কথা উঠবে, ভোটের বাজারে আমি কলঙ্কিত হব। আমার দলের নেতারা পয়সা খেয়ে চাকরি দিয়েছে, জীবন কৃষ্ণ তার সব থেকে জ্বলন্ত উদাহরণ।
এরকম কত জীবন কৃষ্ণ বাংলায় জেলায় জেলায় ছড়িয়ে আছে, তার কোনো ইয়ত্তা নাই। তাদের মাথারা কলকাতা থেকে বসে তাদেরকে পরিচালনা করছে। তাই দাগ বেদাগের ফারাক দিদি করতে চাইছে না। তাই যারা প্রকৃত শিক্ষক, পরীক্ষা দিয়ে ন্যায্য পদে তারা শিক্ষকতা করেছে, এত বছর শিক্ষকতা করার পর ভাগ্যের পরিহাস, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হচ্ছে। এর থেকে ভাগ্যের পরিহাস আর কিছু হতে পারে না। দেখুন, একটা সরকার সে ভোট নেয়, একটা সরকারের মূল চরিত্রটা কি হওয়া উচিত, মূল ধর্মটা কি হওয়া উচিত একটা সরকারের? সংবেদনশীলতা। পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য, আমাদের সেই সংবেদনশীলতা পশ্চিমবঙ্গ সরকার বিসর্জন দিয়ে দিয়েছে ভাগীরথীর জলে। একটা সরকার যদি সংবেদনশীল না হয়, তাহলে সেই রাজ্যের সাধারণ মানুষের যে দুরবস্থা হওয়া উচিত পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে। তার থেকে কেউ বা যাচ্ছে না। ছাত্র, শিক্ষক, কর্মচারী, সাধারণ মানুষ, কৃষক, কেউ বা যাচ্ছে না, কেউ বা যাচ্ছে না সেই অত্যাচার থেকে। এটাই আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুরবস্থা। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কৃষি কৃষি করে সিঙ্গুরে ঘটনা ঘটেছিল, সিঙ্গুর আন্দোলন করে শিল্পকে তাড়িয়েছিল যে তৃণমূলের নেত্রী, আজ সেই শিল্পকে আনার জন্য টাটা কোম্পানির কাছে তারা হাত পাততে হয়। এক, যে কৃষকদের আন্দোলনে তিনি ক্ষমতা এসেছেন, আজকে মুর্শিদাবাদ জেলায় সেই সমস্ত কৃষক পরিবারের উপরে কিছু কিছু বড় কোটিপতিকে, পুঁজিপতিকে তাদের প্রমোটারিতে সাহায্য করার জন্য, গোডাউন বানানোর জন্য জমি জোর করে পুলিশ কেড়ে নিচ্ছে। থানায় উঠে নিয়ে ভয় দেখে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। চলে যান এই সারগাছি ভাবতায়, তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে কোনো প্রমোটারকে তার গোডাউন বানিয়ে দেওয়ার জন্য। পুলিশ সেখানে সরাসরি অংশগ্রহণ করছে, সেই জমি জোর করে কেড়ে নেওয়ার সময় পুলিশ তাদেরকে থানায় ডেকে নিয়ে ভয় দেখাচ্ছে, কেস দিচ্ছে। আমি কালকেই মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবকে বলেছি যে এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। আমরা চাই জমি না হলে শিল্প হবে না, জমি না হলে কোনো নির্মাণ হবে না, কিন্তু সর্বত্র কিন্তু অত্যাচার অত্যাচার অত্যাচার। এই অত্যাচারের হাত থেকে মানুষকে মুক্ত করে, আলোচনা করে, সমঝোতা করে, সঠিক দাম দিয়ে সবকিছু করা যেতে পারে, কিন্তু যা খুশি করে মানুষের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে আমি মেরে ধরে ভয় দেখিয়ে কেড়ে নেবো জমি, এটা হতে পারে না। আমি মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবকেও আমি একই কথা বলেছি।